2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও সমাবেশে তিনি বলেন, নির্বাচন না করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না। পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায় এবং গঙ্গা ব্যারেজ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি রফিকুল আলমকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের রিপোর্ট। তিস্তার পর এবার পদ্মা বাঁচাও দাবিতে সরব বিএনপি। বিতর্কিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের নদ নদীতে যে বিরূপ প্রভাব ফেলছে বড় সাক্ষী চাঁপাইনবাবগঞ্জে পদ্মা পাড়ের মানুষ। বর্ষাকালে ঘন ঘন বন্যা, ভয়াবহ নদী ভাঙন আর শুষ্ক মৌসুমে পানির সংকটে ফসল উৎপাদনে বাধা পদ্মা পাড়ের মানুষের নির্মম বাস্তবতা। পদ্মা নদীর পানির জন্য আমরা ফসল পানি করতে পারছি না। পদ্মার বেড়ি বাঁধ কেটেছে, পানি শুকিয়ে গেছে, আমরা পানি লাগবে বলেন, তার জন্য ফসল হয়েছে না। পদ্মা বাঁচাও সমাবেশে যোগ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার 3টি সংসদীয় আসন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিএনপি নেতারা বলেন, পদ্মা বাঁচলে বাঁচবে বাংলাদেশ, তাই যে কোনো মূল্যে পদ্মার পানির সমবন্টন নিশ্চিত করতে হবে। চলো জি ভাই, আগে পদ্মা বাঁচাই। পদ্মা আমাদের এই এলাকার মানুষের জীবন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে আগ্রাসী মনোভাবের পরিবর্তে সমতার নীতিতে বিশ্বাস করতে হবে, দিতে হবে পদ্মাসহ অভিন্ন 154টি নদীর পানির ন্যায্য হিস্যা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার অতি মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তারা সহযোগিতা করবে। পদ্মা নদীর ন্যায্য হিস্যার দাবিতে কর্মসূচি হলেও নির্বাচনী আমেজ ছিল পুরো সমাবেশ জুড়ে। বিএনপি মহাসচিব বলেন, দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন জামায়াতে ইসলামী নানা দাবির কথা বলে নির্বাচন পেছাতে চাইছে। সরকার ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশের সংকট আরো বাড়বে। 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, বন্ধ করতে চান। দিল্লিতে বসে শেখ হাসিনা মানুষ মারার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। 17 নভেম্বরের রায় ঘিরে আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ভাগাভাগি নিয়ে করা 30 বছর মেয়াদী গঙ্গা পদ্মা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ডিসেম্বরে। আগামী নির্বাচনে যে সরকারই ক্ষমতা আসুক না কেন, এই চুক্তি নবায়ন করলে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন দেশের উত্তরাঞ্চলের মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, চাঁপাইনবাবগঞ্জ।